নমস্কার। আজ অনেক দিন পর আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি করব সয়াবিনের কোপ্তা কারি। এই রেসিপিটা আমি অনেকবার ভিডিওতে দেখেছি অনেক রকমভাবে, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করব। তো আজকে আমি এখানে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, 10 টাকা দামের সয়াবিনের প্যাকেট এটা। আর এই সয়াবিনটা খুবই নরম, অল্প একটু সিদ্ধ হলেই এটা একদম নরম হয়ে যায়। তো যেহেতু আমাকে সয়াবিনটা বেটে নিতে হবে, তাই আমি এই নরম সয়াবিনটাই আজকে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ একদম গলে গেছে সয়াবিনটা। তো এবার এটাকে চটকে নিলেও হতো, কিন্তু অতটাও ভালো হবে না। তো তার জন্য আমি এটাকে শিলে একদম মসৃণ করে বেটে নেব। তো আমার এদিকে বাটা দেখতে পাচ্ছে হয়ে গেছে, আমি একটু স্টাইল করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপর এখানে আমি একটা মশলা করে নিলাম। একটুখানি আদা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে। তো এই মিশ্রণের মধ্যে আমি সয়াবিনের যে বাটাটার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো বেসনটা ততটাই দেবো যতক্ষণ না আমার এগুলো আমি শেপ আকারে নিয়ে আসতে পারছি, ততক্ষণ আমি বেসনটা দিতে থাকবো। তো তারপর মোটামুটি শক্ত হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম। তো তারপর আবারও ভালো করে একটু মেখে নিয়ে তারপর আমি এইভাবে হাতের শেপে আমি এগুলো করে নেব। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছ কোপ্তা আমি এখানে রেডি করে নিচ্ছি। তো সমস্ত হয়ে গেলে, আমি তো ভাবলাম অল্প কটা হবে, কিন্তু অনেকগুলোই হয়েছে। তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে কোপ্তাগুলোকে সব আমি ভেজে নেব। তো ভালো করে আগে কড়াইটা গরম করে নিয়েছিলাম, না হলে আবার কড়াইয়ের তলায় লেগে যায়, সয়াবিন খুব আটকে যায় আর কি কড়াইয়ে। তো তার জন্য কড়াইটাকে আগে থেকে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর তেল দিয়েছি। তো তারপর বেশ কিছুটা হয়ে গেলে তারপর উল্টেছি। তো এইভাবেই করবেন, আপনারাও যদি করতে চান তো এইভাবে করবেন, তা না হলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি সেম প্রসেসে সমস্ত কোপ্তাগুলো ভেজে নিলাম। তো তারপর চলে গেছিলাম দোকানে, আমার দোকানে যাওয়ার সময় হয়ে গেছিলো। দোকান থেকে ফিরে এসে আবারও একটা মশলা করে নিলাম, ওই সেম মশলা, একটু আদা আর জিরে। এবার আর লঙ্কা বাটলাম না, কারণ গুঁড়ো লঙ্কা দেবো। তো এখানে আলু কেটে রেখেছি। তো সাদা তেলের মধ্যে যেটুকু বেঁচেছিল ভাজার পর কোপ্তাগুলো, ওই আলুগুলো দিয়ে ওগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিলাম। তো তারপর এখানে দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু গরম মশলা ফোড়নে দিলাম। তো তারপর দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা, আর তার সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তো তারপর অল্প একটুখানি হিংও দিয়ে দিলাম স্বাদের জন্য। তো তারপর আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেবো ভালো করে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর 1 গ্লাস মতো একটু জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। 5-7 মিনিট মতো আমি চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো 80% মতো সিদ্ধ হয়ে গেছিলো। তো ঢাকা খুলে আমি এইবার দিয়ে দেবো কোপ্তাগুলো, দিয়ে আবারও 5-7 মিনিট মতো রান্না হওয়ার জন্য আমি এটাকে চাপা দিয়ে দেবো। তো আবারও 5-7 মিনিট পর আমি ঢাকনা খুললাম। তো আমার কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি ওপর থেকে অল্প একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। একটু ঘি দিলে খুব ভালো হতো, কিন্তু ঘি আমার ঘরে এই মুহূর্তে ছিল না। তো আজকের আমার এই কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। ওপরের এই তেজপাতাগুলো আমি ফেলে দেব। তো দেখতেই পাচ্ছ রান্নাটা এমনি খুব একটা ঝামেলা নেই, খুব সহজেই হয়ে যায়। তো নিরামিষের দিন এই রান্নাটা অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন। আমি আজকে প্রথম করলাম, তো আজকে টেস্ট করে দেখলাম, সত্যি অসাধারণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। নিরামিষ রান্নায় এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তবে এই রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না।